হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখো, আজকের আমি বানাচ্ছি বেসন দিয়ে লাড্ডু বানাবো। দেখো, তার জন্য আমি এই কাপের 1 কাপ বেসনটা নিয়েছি। যেহেতু কাপ মেপে নিয়েছি, কেন যতটা বেসন নেব ততটাই কিন্তু জল নেব, তাহলে ব্যাটারটা ঠিকভাবে মানে তৈরি হবে। ওর জন্য 1 কাপ বেসন আমি নিয়েছি, আর 1 কাপ আমি জলটা মেপেও নেব। 1 কাপ জল নিয়েছি, অল্প অল্প করে জল দেব, দিয়ে আর বেসনটা আমি মাখতে থাকবো। দেখো, বেসনের ব্যাটারটা একদম পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি। আর কী বলে, একটু ফুড কালার দিয়েছি, খুব সামান্য একটু ফুড কালার দিয়েছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। আর লবণ দেবো, খুব সামান্য একটু লবণ দেবো। দেখো, বেসনের ব্যাটারটা আমি 2-3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখো, এরকম ঘন হয়েছে। আমি এখন সাদা তেলের মধ্যে যেমন খুশিভাবে আমি একটু ভেজে নেব। দিকে কড়া বসিয়ে আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। দেখো, ব্যাটারটা পুরোপুরিভাবে আমার রেডি ভাজার জন্য। আর দেখো, আমি একটা ভুল বলেছিলাম যে 1 কাপ বেসনের মধ্যে 1 কাপ জল লাগবে। এটা 1 কাপ জল না, হাফ কাপের একটু বেশি জল লাগবে। মানে পুরো 1 কাপ আমি জল দিইনি, তাই এরকম ঘন হয়েছে। দেখো, ব্যাটারটা এরকম ঘন হয়েছে। যেমন খুশি তেমনভাবে দিয়ে দিয়েছে। আর বেশ সবগুলো কিন্তু কড়া থেকে ছেড়ে গেছে। আমি একটু উল্টিয়ে নেব, নিয়ে বেশ লাল করে কিন্তু এটা ভেজে নেব। একদম লাল করে ভাজবো। কিন্তু একদম জোরে রেখে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে ভাজছি। কিন্তু এটা প্রায় ভালোভাবে ভাজা হয়ে এসছে। আর একটু ভেজে তুলে নেব। কাপ বেসনে কিন্তু বেশ অনেকগুলো হয়েছে। দেখো, অনেকগুলো হয়েছে। আমি এগুলো এখন ভেঙে ভেঙে একদম ছোট ছোট করে নেবো, যাতে মিক্সির জারে ভালোভাবে গুঁড়ো করতে পারি। একটু ঠান্ডা করে নেবো, একদম তো গরম, একটু ঠান্ডা করে নেব। যে কাপ মেপে আমি বেসন নিয়েছিলাম, সেই কাপ মেপে 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি। দিয়ে গ্যাসের আঁচটা আমি চালিয়ে দিয়েছি। চিনিটা গলতে থাকুক, আমি আরও যে কাজ আছে সেই কাজগুলো সেরে নিই। যতটা পেরেছি ছোট ছোট করে নিয়েছি। দেখো, দেখেই বুঝতে পারছো বেশ কিন্তু মচমচে করে ভাজা হয়েছে। এখন আমি মিক্সির জারে এটা মানে গুঁড়ো করে নেব। মিক্সির জার নিয়েছি। দেখো, মিক্সির জারে আমি দিয়ে দিয়েছি, দেখি গুঁড়ো করে কেমন হয়। সুন্দর কিন্তু ভাবে এটা মিহি হয়েছে। দেখো, এটা দেখতে কেমন মিহি দানার মতো লাগছে। দেখো কি সুন্দর হয়েছে। বেশিক্ষণ লাগছে না কিন্তু, মানে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। শিরাটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। আর আমি একটু ফুড কালার দিয়েছি, আর 2টো এলাচ দিয়েছি ফুটো করে। আর এখন আমি বেসনের গুঁড়োটা অল্প অল্প করে দিচ্ছি। আর একবার দিয়ে দিয়েছি, দিয়ে আরেকবার দিয়ে আর আমি ভালো করে নাড়তে থাকছি। দিয়ে একদম এটাকে একদম যেমন নারকেল নাড়ু বানানো হয় সেরকম ছিটানো। বেশ নাড়ুর জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। দেখো, কড়ার গায়ে থেকে কিন্তু উঠে আসছে, কড়ার গায়ে আর লাগছে না। এবার আমি নামিয়ে নেব। হয়েছে, আমি হাতের মধ্যে একটু নিয়ে নিয়েছি, নিয়ে দেখো এইভাবে আমি নাড়ু বানাচ্ছি। 1 কাপ বেসনে কিন্তু অনেকগুলো লাড্ডু বানিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, মনে হয় যেন দোকানের লাড্ডুর মতো দেখতে লাগছে। দেখো কি সুন্দর লাগছে, আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। আর চিনিটা কম বেশি হিসাবে দেয়া যায়, বেশিও দিতে পারো বা একটু এই আমি যেমন চিনি দিয়েছি 1 কাপ মানে মেপে চিনি দিয়েছি। এটা একদম মানে মিষ্টি আছে, কিন্তু খুব যে গাঢ় মিষ্টি বা খেয়ে এলে গা গুলাবে সেরকম কোনো না, ঠিকঠাক মিষ্টি আছে। আরও যদি বেশি কেউ মিষ্টি দিয়ে খেতে পারো, তাহলে 1.5 কাপ চিনি দিয়ে এটাও বানানো যাবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে।